আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী একাডেমি 95 আমি মাওলানা মুফতি ফরহাদ সিদ্দিকী আপনাদের জানাই স্বাগত। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের নাম রেখেছি ইসলামী একাডেমি 95, অর্থাৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামী শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করা। সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা ক্লাস, যা আমরা এপিসোড আকারে বিভিন্ন পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে গেলে আমাদের প্রথমত কিছু কিছু জিনিস জানার প্রয়োজন। আজকে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে জানব। কোরআন শিখতে গেলে আমাদের যে সমস্ত বিষয় জানা জরুরি, সেই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরব। কোরআন শিক্ষার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় 6টি টিপস রয়েছে। এই 6টি বিষয় যদি আমরা ভালোভাবে জানে এবং বুঝে অর্জন করতে পারি, তাহলে আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিখতে পারবো। কোরআন শরীফ সহিভাবে শিখতে গেলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি জানতে হবে সেটা হলো আরবি হরফ, অর্থাৎ আরবি বর্ণমালা। আরবি বর্ণমালা 29টি। এই 29টি বর্ণমালাকে আমাদের চিনতে হবে এবং এর উচ্চারণগুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে। দ্বিতীয়ত আমাদের জানতে হবে মাখরাজ, অর্থাৎ আরবি হরফের উচ্চারণের স্থান। আরবি কোন হরফ কোন স্থান থেকে উচ্চারিত হয়, কোনটি আমাদের জিহ্বা থেকে উচ্চারিত হবে, কোনটি আমাদের তালু থেকে উচ্চারিত হবে, কোনটি আমাদের গলা থেকে উচ্চারণ হবে, সেটা আমাদেরকে জানতে হবে। এরপরে আমাদেরকে জানতে হবে হরকত, অর্থাৎ আমরা বাংলায় যেমন আকার, হিসিকার, দীর্ঘিকার ইত্যাদি মাধ্যমে আমরা বাংলা ভাষাকে পড়ি, সেরকম ভাবে আমাদেরকে আরবি ভাষা পড়তে গেলে আমাদের জানতে হবে জবর, জের, পেশ, জজম এবং তাসদিদ। এরপরে আমাদের চিনতে হবে যুক্ত অক্ষর, অর্থাৎ অক্ষরগুলোকে যখন 2 অক্ষর বা 3 অক্ষর বা 4 অক্ষর বা এর অধিক অক্ষর যখন একত্রিত করা হবে, তো সেই ক্ষেত্রে সেই অক্ষরগুলোর কিরকম রূপ হবে, সেই ক্ষেত্রে সেই অক্ষরগুলো কিরকম দেখাবে, সে সম্পর্কে আমাদের চিনতে হবে, সে সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে এই সমস্ত জিনিস জানার পর আমাদেরকে জানতে হবে নুন, সাকিন এবং তানবিন, অর্থাৎ নুনের উপর এবং যখন সাকিন হয় এবং কোনো এক অক্ষরের উপর যখন 2 জবর, 2 জের, 2 পেশ থাকে, তখন সেই অক্ষরগুলোকে কখন, কিভাবে, কোন পর্যায়ে, কি অবস্থায় পড়ব, সে সম্পর্কে আমাদের জানতে হবে। এবং সর্বশেষ আমাদেরকে জানতে হবে মিম সাকিন, অর্থাৎ মিমের উপর যখন জজম, যাকে আমরা সাকিন বলে থাকি, তো মিমের উপর যখন জজম হবে তখন সেটাকে আমরা কখন, কিভাবে, কি অবস্থায় পড়ব, সে সম্পর্কে জানতে হবে। এই 6টি বিষয় সম্পর্কে যদি আমরা ভালোভাবে উপলব্ধি করে সুন্দরভাবে জানতে পারি, তাহলে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে সক্ষম হব। তাই এই সমস্ত জিনিস সম্পর্কে জানতে আজই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি আমাদের ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন। ধন্যবাদ।